ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীকে মহাব্বত করেন, নবীকে মহাব্বত করছে, ভালোবাসেছে, ভালোবাসার মতো ভালোবাসছে সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজি বলেছিল, ও আবু বকর, আমরা সফরে রওনা করব, কোন দিন রওনা হবে তা বলা নাই, তার কোনো জানা নাই। এবার আবু বকর ওই দিন থেকে আবু বকর প্রস্তুতি গ্রহণ করলো। আবু বকর ঘুমায় না, রাত্রে দরজার কিনারায় দাঁড়ায়া থাকে। প্রতিদিন চলে যায়, অনেক দিন হয়ে গেল দরজার কিনারায় দাঁড়ায়া থাকে, ঘুমায় না, ঘুম নাই। পিঠ বালিশের, মাথাটা বালিশের সাথে লাগায়া দেখলো না আবু বকর। হঠাৎ করে দয়ার নবী মায়ার নবী এসে হাজির। দয়ার নবী মায়ার নবী আমার ডাক দিয়া বলে, ও আবু বকর। একটা যখন ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজাটা খুলে এবার নবীর সামনে দাঁড়ায়া গেল। এবার আবু বকরকে দয়ার নবী মায়ার নবী দেখিয়া দয়ার নবী মায়ার নবী আমার বলে, এরে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? ও আবু বকর, আপনি কি ঘুমান নাই? এত রাত্রি আপনি এখনো সজাগ, আপনি কি ঘুমান নাই? যখন বলল, আবু বকর ডাক দিয়া বলল, ও দয়ার নবী মায়ার নবী, আপনি যেই দিন বলেছিলেন আমাকে সফরে রওনা করবেন, কোন দিন রওনা করবেন তা বলেন নাই। আমি ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত ঘুমাই নাই। এত পরিমাণ ভালোবাসছেন দয়ার নবী মায়ার নবীকে, এত পরিমাণ ভালোবাসছেন সাহাবায়ে কেরামরা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই আবু বকর যখন নবীর সঙ্গে যখন রওনা হয়ে গেল, কিছু দূর যাওয়ার পর আবু বকর দয়ার নবী মায়ার নবীর একবার পিছনের দিকে যায়, একবার সামনের দিকে যায়, আর একবার ডানে যায়, আর একবার বামে যায়। দয়ার নবী মায়ার নবী আমার ডাক দিয়া বলে, ও আবু বকর, তুমি কেন পিছনে যাও, আবার সামনে যাও, আবার ডানে যাও, আবার বামে যাও, কেন তুমি এরকম করো রে আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে, ও দয়ার নবী মায়ার নবী, ও রহমাতুল লিল আলামিন, আপনি তো দয়ার নবী, এতিম নবী, আপনি এই মক্কা ছেড়ে যাইতেছেন। ও দয়ার নবী মায়ার নবী, আমার বড় কষ্ট লাগে। আমি যখন আপনার পিছনে থাকি, সামনের দিক তাকায়া দেখি ওই যে কাফেরের বাড়ি দেখা যায়, ওখান থেকে কাফেররা আপনাকে আঘাত করে আসতে পারে, এজন্য আমি আপনার সামনে যাই দৌড়াইয়া। আবার যখন সামনে গিয়ে যখন ডানের দিকে তাকাই, ডানের দিকে তাকায়া আমার মনে সন্দেহ জাগে যে ডান দিক থেকে কোনো কাফেররা আপনাকে আক্রমণ করতে পারে। ও দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আপনি যখন বাম দিকে, আপনার যখন বাম দিকে যাই, আমার মনে হয় বাম দিক থেকে কেউ তীর মারতে পারে, কেউ আক্রমণ করতে পারে। এরকম করে করে সামনে যাই, পিছনে যাই, ডানে যাই, বামে যাই। দয়ার নবী মায়ার নবী আমার হারা শুরু করে দিল। ও আল্লাহর বান্দারা, এই দয়ার নবী মায়ার নবীকে সাহাবায়ে কেরামরা কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন রে মুসলমান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, এই কোরআনের জন্য কত কষ্ট করে গিয়েছেন রে মুসলমান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন ওই বেলাল শুনলো বেলালে হাফসি
ও ছিল, ওই সাহাবী ছিল কুচ্ছিত কালো, অনেক কালো সাহাবী ছিল। এই জন্য বেলালে হাফসি বলে ডাকতো। ওই বেলালে হাফসি যখন শুনলো দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে নাই, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो, दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं जुमले जहाँ जिसके तजल्ली से उजाला, मैं जुमले जहाँ जिसके तजल्ली से उजाला। उल्फत में बराबर के वफाओं के जफा हो, उल्फत में बराबर के वफाओं के जफा हो, हर सीज में लज्जत है अगर दिल में मजा हो, हर सीज में लज्जत है अगर दिल में मजा हो। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا، والشكر لمن سور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريون، فرد صمد عن صفة الخلق بريون، رب أجلي خلق الخلق كمالا، رب أجلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا هد لمولى، الآن كما كان ولا واختصوا ولا، لا إله إلا الله সকলে জিকির করি لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, আসমানের মালিক যেই আল্লাহ,
জমিনের মালিক সেই আল্লাহ সিজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম অত্র মুসল্লিয়ানে কেরামগণ, দীর্ঘ কয়েকদিন পরে আজকে এই পবিত্র জুমার দিন, এক সপ্তাহ পরে আমরা পেয়েছি গরিবদের হজের দিন। এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আমরা আসতে পেরেছি এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা এবং আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন এবং সুস্থতা দান করে এখানে এই আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে সেই রবে কারীমের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও একবার শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সরকারে দো আলম দুজাহানের বাদশাহ, আখিরি পয়গম্বর, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য সকলে সেই রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দাবান্দি আমার নেয়ামত পেয়ে নেয়ামতের শুকর আদায় করলো, আমি তার নেয়ামত আরও বাড়িয়ে দিই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দাবান্দি আমার নেয়ামত পেয়ে নেয়ামতের শুকর আদায় করলো না, তার নেয়ামত আমি ছিনিয়ে নিই। তাহলে আমরা যে আসতে পেরেছি এবং আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসছেন, এজন্যই আমরা এই আল্লাহর ঘর মসজিদে ইবাদত করার উদ্দেশ্যে আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আল্লাহ পছন্দ করেন নাই, যাদেরকে আল্লাহ ভালোবাসেন নাই, তাদেরকে আল্লাহ তৌফিক দেন নাই, তারা আসতেও পারে নাই। এজন্য আমরা বেশি বেশি শুকর আদায় করব। বেশি বেশি শুকর আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে আরও বরকত দিবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে আরও এই যে নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত আরও বৃদ্ধি করে দিবেন। তাহলে আমাদের বেশি বেশি নেয়ামতের শুকর আদায় করতে হবে। দেখুন বর্তমান পরিস্থিতি এমন, আপনি নেয়ামত খেয়ে, নেয়ামত ভোগ করে, নেয়ামত খেয়ে কিন্তু নেয়ামতের শুকর আদায় করে না। এই যে আমি এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম আসার পথে, ভাই কি অবস্থা, কেমন আছেন, দিনকাল কেমন কি চলে, আজকে খাবার খেয়েছেন কি দিয়ে? সে বলল কি, ভাই আজকে গরুর গোস্ত পাকটা বেশি ভালো হয় নাই। কি বলল? গরুর গোস্ত পাকটা বেশি, রান্না করা বেশি ভালো হয় নাই। আরে কপাল পোড়া, তুমি তো গরুর গোস্ত দিয়া খাবার খেয়েছ, তাও বলো তুমি পাকটা ভালো হয় নাই, শুকর নাই। আর এমনও বান্দা আছে যারা গরুর গোস্ত তো দূরের কথা, 3 বেলা খাবার খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি যা পেয়েছেন শুকর আদায় করেন, নিয়ামত বাড়িয়ে দেবে কে? জোরে বলেন আল্লাহ। নিয়ামত বাড়িয়ে দিবে আমাদের আল্লাহ।
যিনি আমাদের রব, যিনি আমাদের প্রতিপালক, তিনি তো বলেই দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবে। হায় হায়, কি অবস্থা! এক মুরব্বির সাথে দেখা হইল, বললাম কি অবস্থা দাদা, দিনকাল কেমন কি চলে? কয় না, আগের মতো খাবার দাবার খাইতে পারি না। হ্যাঁ, মুরব্বি হয়ে গেছে, চিন্তা করেন, বৃদ্ধ হয়ে গেছে, সে আগের মতো খাইতে চায়। সে যুবক ছিল, খাইতে পারছে অনেক, ঠিক কিনা? এখন বৃদ্ধ হয়ে গেছে, তার খাবারের সময় শেষ, সে এখনও আগের মতো খাইতে পারে না, সেইটা বলতে আছে, অথচ শুকুর নাই। এইটা বললেই কিন্তু হয়তো আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আলহামদুলিল্লাহ বলে না। তুমি যেই অবস্থায় আছো তুমি শুকুর আদায় করো ভাই, বেশি বেশি শুকুর আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শুকুর আদায় নাই, শুকুর আদায় নাই। দেখেন বর্তমান পরিস্থিতি, আগেরকার জওয়ানার মানুষ আর এখনকার জওয়ানার মানুষ কতটা পার্থক্য হয়ে গেছে। আমি দেখতাম মুরব্বীরা আগের, এই যে সকালবেলা পানি ভাত, আমাদের বরিশালের ভাষায় বলে পান্তা ভাত, চেনেন কিনা? এই পান্তা ভাত, পানি ভাত আর কি, সকালবেলা ঘুম থেকে উঠে মরিচ পোড়া দিয়ে, এরপর আপনার ডিম ভাজি দিয়ে, বাসন, আগের ছিল বাসন, এক বাসন ভাত খেয়ে ফেলতো, শুধু পানি ভাত মরিচ পোড়া দিয়ে। খাওয়ার পরে, শুধু খাওয়ার পরে পেট ভইরা খাওয়ার পরে আবার দেখতাম এরকম হাত দুইটা উঠাইয়া এরকমের মোছা দিত, নাক মুখে একটা মোছা দিয়া এবার বলতো আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আমি তাকাই তাকাই দেখছি, অনেক মুরব্বীদেরকে দেখছি, তো তাদেরকে আল্লাহ তাআলা এই শুকুর আদায়করণের কারণে তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, এবং তারা কিন্তু খেতেও পারতো অনেক বেশি পরিমাণ। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে তারা যে মরিচ পোড়া আর ডিম ভাজি দিয়ে খানা খেয়েছে, কতগুলা খানা খেয়েছে, ওই রকম খানা এখন বর্তমানে গরুর গোস্ত দিয়েও কপালে জুড়ে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিয়ামত পেয়েছি আমরা, নিয়ামতের শুকুর আদায় করি না রে ভাই। নিয়ামতের শুকুর আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। তো দেখেন কতটা পার্থক্য হয়ে গেছে, আগেরকার জমানার মানুষ থেকে বর্তমান জমানার মানুষ কতটা পার্থক্য হয়ে গেছে। আচ্ছা আপনারা বলুন তো, এই যে মসজিদ, পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম জায়গা কোনটা বলেন? মসজিদ। এবং সবচেয়ে ঘৃণিত নিকৃষ্ট জায়গা হলো, রসুল বলেন, বাজার। কোনটা ভাই? সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। দেখবেন আপনি মসজিদে নামাজে মুসল্লি পাওয়া যায় না, কিন্তু আপনি বাজারে ঢুকতে পারবেন না মানুষের কারণে। এত পরিমাণ বাজারে মানুষ, কিন্তু মসজিদে মানুষ খুঁজে পাওয়া যায় না। নামাজের সময় ডাকলে নামাজের সময় পাওয়া যায় না। কতটা পার্থক্য হয়ে গেছে। আগেরকার জমানার মানুষ, সাহাবীরা যখন ছিল, সাহাবীরা যদি বাজারে যেত, সাহাবীদের বিবিদের কাছে যদি জিজ্ঞেস করা হতো, তাদের স্ত্রীদের কাছে যদি জিজ্ঞেস করা হতো অমক সাহাবী কোথায় গেছে, যদি বাজারে যাইতো তখন বলতো যে বাজারে গেছে। যদি বলতো যে আসবে কখন, বলতো যে এখন গেছে, কিছুক্ষণের ভিতরেই চলে আসবে, কারণ বাজার তো নিকৃষ্ট জায়গা, ওখানে বেশিক্ষণ থাকবে না, বসেন, কিছুক্ষণের ভিতরেই চলে আসবে। আর যদি মসজিদে যাইতো ইবাদত করার জন্য, আল্লাহর রাস্তায় যদি যাইতো, যদি বলা হইতো যে অমুক সাহাবী কোথায় গিয়েছে, তখন তারা উত্তর দিত যে আল্লাহর ঘরে গেছে ইবাদতের উদ্দেশ্যে, কখন আসবে তা জানি না, এই মাত্র গেছে, নামাজ পড়বে, তারপর দাওয়াত দেবে দিনের, এরপর কখন কি ফিরবে বাসায় বলা যায় না। আর বর্তমান জমানায় আপনি দেখবেন, যদি আপনি জিজ্ঞেস করেন ভাবি ভাইয়াই গেছে কোথায়, বা চাচি চাচাই গেছে কোথায়, যদি জিজ্ঞেস করেন, যদি বাজারে যায় বলবে যে বাজারে গেছে। যদি জিজ্ঞেস করেন যে কখন আসবে, বলবে যে কখন আসবে তা তো জানি না, মাত্র গেল,
বাজার করবে, এইটা করবে, ওইটা করবে, এইটা কিনবে, ওইটা কিনবে, এরকম করতে করতে অনেক কিছু বলে, কখন আসবে তা জানি না। আর যদি মসজিদে যায়, যদি জিজ্ঞেস করেন ভাই গেছে কোথায়, যদি বলে মসজিদে গেছে, যদি বলে কখন আসবে, তখন বলে কি জানেন তখন বলে যে মসজিদে গেছে, মাত্র গেল, আজান দিল, মাত্র গেল, এই তো নামাজ পড়তে, 2 রাকাত নামাজ পড়তে, 4 রাকাত নামাজ পড়তে আর কতক্ষণ সময় লাগবে, এই 5-10 মিনিট এর ভিতরেই চলে আসবে, বসেন। দেখেন তাহলে পরিস্থিতি এমন হয়ে গেছে, মসজিদের দিকে ডাকাডাকি করে নামাজে নেওয়া যায় না, আর বাজারে আপনি ঢুকতে পারবেন না মানুষের ভিড়ে। কথা বলেন ঠিক কিনা? তো এইভাবে দেখেন ইতিহাস, সাহাবীদের ইতিহাস পড়বেন, সাহাবীদের ইতিহাস পড়বেন, তারা কীরকমের কি চলছে, তারা এই দিনের জন্য, কোরআনের জন্য কত শ্রম দিছে, কত কষ্ট করেছে। আজকে আমরা সেই কোরআন পেয়েছি, সেই দিন পেয়েছি। সাহাবা ইকরাম নবীর জন্য কত কষ্ট করেছেন, নবীকে কত ভালোবেসেছেন, বহু সাহাবা ইকরাম কত ভালোবেসেছেন নবীকে। আল্লাহ, সাহাবা ইকরামরা নবীজিকে এত পরিমাণ ভালোবেসেছেন, নবীজির সাহাবাই। এবার মাঝখান যে একটু সমস্যা একটু কাটিয়ে দিন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এখন কণ্ঠ দিম আর কি, এতক্ষণ কথা কইছি বুঝছেন, এখন কণ্ঠ দিম আর কি। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআন দুনিয়াতে প্রেরণ করেছি, আবার এই কোরআনের হেফাজতের মালিকও আমি আল্লাহ। জোরে বলেন কে? এই কোরআন হেফাজতকারীও আমার আল্লাহ, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআনের বিরুদ্ধে আজকে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করা হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়, গালাগালি দেওয়া হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বলা হয়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা হয়। আমি নাইমুল ইসলাম, আমি বলে যাইতেছি, এরে আল্লাহর গোলাম, যতই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, এই নাস্তিকের দলে বেঈমান, শুনে রাখ, আল্লাহ কিন্তু তোদেরকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? যতই কোরআনের বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, আল্লাহকে নিয়ে কটূক্তি করো, উলামায়ে কিরামদেরকে নিয়ে কটূক্তি করে কথা বলো, এরে মুসলমান ইমানদার খেয়াল করে শুনে নাও, এই কোরআন হেফাজতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন কে? এই কোরআন দিয়েছেন আমার আল্লাহ, এই কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ। অথচ দুনিয়ার সমস্ত মানুষ, যত বেঈমান মুদ্দার কাফের আছে, যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের নবীর বিরুদ্ধে কথা বলে, কোনোদিনও এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। কোরআনকে ভালোবাসেন, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে, বলি সুবহানাল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন ওই অন্ধকার কবরে যখন শোয়া রাখে, যখন ওই কবরের ভিতরে 3.5 হাত মাটির ভিতরে যখন শোয়া রাখবে, শোয়া রাখার পরে ওই কোরআন আপনার মাথার কিনারায় দাঁড়ায়া যাইবে। যখন মুনকার নেকির ফেরেশতারা যখন আসবে, যখন প্রশ্ন করতে আসবে, যখন আপনাকে উঠাইয়া দিবে, যখন উঠাইতে চাইবে, ওই কোরআন
ডাক দিয়া বলবে, তোমরা কে কে, তাড়াতাড়ি যাও, এখান থেকে যাও, আল্লাহর বান্দায় মাত্র ঘুমাইলো, আল্লাহর বান্দাকে ডিস্টার্ব করিও না তোমরা, আল্লাহর বান্দায় মাত্র ঘুমাইলো, আল্লাহর বান্দাকে জাগাইও না তোমরা। এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিয়া দিয়া আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে, বলি সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন রে মুসলমান, নবীকে ভালোবাসেন, কোরআনকে মহাব্বত করেন, নবীকে মহাব্বত করেন, নবীর সুন্নাতকে অপমান করিয়েন না রে মুসলমান, নবীর সুন্নাতের বিরুদ্ধে কথা বলিয়েন না রে মুসলমান। আল্লাহ তাআলা কিন্তু সব দেখে, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ছেড়ে দিবেন না, মনে রাখেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীকে মহাব্বত করেন, নবীকে মহাব্বত করছে, ভালোবাসেছে, ভালোবাসার মতো ভালোবাসছে সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামদের জীবনী পড়ে দেখবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজি বলেছিল, ও আবু বকর, আমরা সফরে রওনা করব, কোন দিন রওনা হবে তা বলা নাই, তার কোনো জানা নাই। এবার আবু বকর ওই দিন থেকে আবু বকর প্রস্তুতি গ্রহণ করলো। আবু বকর ঘুমায় না, রাত্রে দরজার কিনারায় দাঁড়ায়া থাকে, প্রতিদিন চলে যায়, অনেক দিন হয়ে গেল দরজার কিনারায় দাঁড়ায়া থাকে, ঘুমায় না, ঘুম নাই, পিঠ বালিশের, মাথাটা বালিশের সাথে লাগায়া দেখলো না আবু বকর। হঠাৎ করে দয়ার নবী মায়ার নবী এসে হাজির, দয়ার নবী মায়ার নবী আমার ডাক দিয়া বলে, ও আবু বকর। একটা যখন ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজাটা খুলে এবার নবীর সামনে দাঁড়ায়া গেল। এবার আবু বকরকে দয়ার নবী মায়ার নবী দেখিয়া দয়ার নবী মায়ার নবী আমার বলে, এরে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? ও আবু বকর, আপনি কি ঘুমান নাই? এত রাত্রি আপনি এখনো সজাগ, আপনি কি ঘুমান নাই? যখন বলল, আবু বকর ডাক দিয়া বলল, ও দয়ার নবী মায়ার নবী, আপনি যেই দিন বলেছিলেন আমাকে সফরে রওনা করবেন, কোন দিন রওনা করবেন তা বলেন নাই, আমি ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত ঘুমাই নাই। এত পরিমাণ ভালোবাসছেন দয়ার নবী মায়ার নবীকে, এত পরিমাণ ভালোবাসছেন সাহাবায়ে কেরামরা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই আবু বকর যখন নবীর সঙ্গে যখন রওনা হয়ে গেল, কিছু দূর যাওয়ার পর আবু বকর দয়ার নবী মায়ার নবীর একবার পিছনের দিকে যায়, একবার সামনের দিকে যায়, আর একবার ডানে যায়, আর একবার বামে যায়। দয়ার নবী মায়ার নবী আমার ডাক দিয়া বলে, ও আবু বকর, তুমি কেন পিছনে যাও, আবার সামনে যাও, আবার ডানে যাও, আবার বামে যাও, কেন তুমি এরকম করো রে আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে, ও দয়ার নবী মায়ার নবী, ও রহমাতুল লিল আলামিন, আপনি তো দয়ার নবী, এতিম নবী, আপনি এই মক্কা ছেড়ে যাইতেছেন। ও দয়ার নবী মায়ার নবী, আমার বড় কষ্ট লাগে, আমি যখন আপনার পিছনে থাকি, সামনের দিক তাকায়া দেখি ওই যে কাফেরের বাড়ি দেখা যায়, ওখান থেকে কাফেররা আপনাকে আঘাত করে আসতে পারে, এজন্য আমি আপনার সামনে যাই দৌড়াইয়া। আবার যখন সামনে গিয়ে যখন ডানের দিকে তাকাই, ডানের দিকে তাকায়া আমার মনে সন্দেহ জাগে যে ডান দিক থেকে কোনো কাফেররা আপনাকে আক্রমণ করতে পারে। ও দয়ার নবী মায়ার নবী, রহমাতুল লিল আলামিন,
আপনি যখন বাম দিকে আপনার যখন বাম দিকে যাই আমার মনে হয় বাম দিক থেকে কেউ তীর মারতে পারে, কেউ আক্রমণ করতে পারে। এরকম করে করে সামনে যাই, পিছনে যাই, ডানে যাই, বামে যাই, দয়ার নবী মায়ার নবী আমার হাঁটা শুরু করে দিল। ও আল্লাহর বান্দারা, এই দয়ার নবী মায়ার নবীকে সাহাবায়ে কেরামরা কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন রে মুসলমান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, এই কোরআনের জন্য কত কষ্ট করে গিয়েছেন রে মুসলমান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন ওই বেলাল শুনলো বেলালে হাফসি ও ছিল, ওই সাহাবি ছিল কুচ্ছিত কালো, অনেক কালো সাহাবি ছিল, এই জন্য বেলালে হাফসি বলে ডাকতো। ওই বেলালে হাফসি যখন শুনলো দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে নাই, দয়ার নবী মায়ার নবী যখন দুনিয়াতে নাই, এই কথা শোনার পরে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটা পোলডা মাথায় নিয়ে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে থাকে, হাঁটা শুরু করে দিল। অনেক দূর যাওয়ার পর ওমরের সাথে দেখা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। ওমর ডাক দিয়া বলে, ও বেলাল তুমি কই যাও, কই যাও, কোথায় তুমি যাও, কোথায় তুমি থাকো? বেলাল ডাক দিয়া বলে, ও ওমর শুনে নাও, আমার দয়ার নবী মায়ার নবী নাই, আমি আজকে মদিনায় থাকবো না, আমি চলে যাইতেছি। আমার দয়ার নবী মায়ার নবী কই, আমার দয়ার নবী মায়ার নবী কই? এই বলে কান্না করে আর দৌড়ায়। যাইতে যাইতে ওই যে উহুদের ময়দান, ওই যে মরুভূমি, যেইখানে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছিল, যেইখানে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছিল, রক্ত মোবারক বের হয়ে গেছিল, ওইখানে ওই পাথরের উপরে বৈশা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কান্না করে কান্না করতে 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 এক পর্যায়ে ঘুম চলে গেল, ঘুম আসলো চোখে, ঘুমে পড়ে গেল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কান্না করতে করতে ঘুমায়া পড়লো, পাথরের উপর ঘুমায়া পড়লো, আর কান্না করতেছে, কান্না করতে করতে ঘুমায়া পড়লো। এই ঘুমের ভিতরে দয়ার নবী মায়ার নবী আমার হাজির, দয়ার নবী মায়ার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে হাজির। এবার ডাক দিয়ে বলে, ও বেলাল তুমি কেন এখানে? আমি তো মদিনায় রওজায় শুয়ে আছি। ও বেলাল তুমি কেন এদিক সেদিক ঘোরাফেরা করো রে বেলাল? আমি তো মদিনায় রে বেলাল, তুমি কেন কান্না করো? এই কথা শোনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেলাল ঘুম থেকে সজাগ হয়ে গেল, এবার চিৎকার মেরে কান্না শুরু করে দিল। হাই হাই কি দেখলাম স্বপ্নের ভিতরে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে ওই যে রওজার কিনারায় হাজির। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দয়ার নবী মায়ার নবী, দয়ার নবী মায়ার নবীকে এত পরিমাণ ভালোবাসলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সাহাবায়ে কেরামরা, বহু সাহাবায়ে কেরামরা দয়ার নবী মায়ার নবীকে ভালোবেসেছেন এবং ভালোবেসেছেন। এবং যদি নবীর সামনে যদি কোনো
দুশ্মন কাফেররা আসতো, ওই দয়ার নবী মায়ার নবীর সামনে সাহাবায়ে কেরামরা জীবন পর্যন্ত দিয়া দিতেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দয়ার নবী মায়ার নবী ছিলেন এতিম নবী ছিলেন। ছোট সময় দয়ার নবী মায়ার নবীর বাবা নাই, মা ছিল দয়ার নবী মায়ার নবীর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা আজকে এতিমদেরকে দেখলে এতিমদেরকে গালাগালি করি, ওর গার্ডিয়ান নাই, ওর বাবা নাই, ওর মা নাই, এজন্য আমরা ওকে গালাগালি করি, ওকে এতিম পেয়ে ওকে আমরা ধাক্কা দেই। দয়ার নবী মায়ের নবী ছিলেন আমার এতিম, এজন্য এই এতিম শিশুদেরকে আপনারা গালাগালি করিয়েন না রে বাবা। এতিম সন্তানদেরকে আদর করেন, মোহাব্বত করেন, মাথায় হাত বোলায়া দেন রে মুসলমান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দয়ার নবী মায়ের নবী আমার যখন মরুভূমির ভিতরে যখন মাঠে যখন খেলাধুলা করতে যাইতো, খেলাধুলা শেষ হয়ে গেলে সকলের মা বাবা এসে সকল শিশুদেরকে কোলে তুলে তুলে নিয়ে যাইতো। দয়ার নবী মায়ার নবী আমার তাকায়া থাকতো, কই আমার তো কেউ আসে না আমাকে নিতে। এবার কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন মা আমিনার কাছে চলে গেল। মা আমিনার কাছে গিয়ে বলে, ও মা, আমার বাবা কই? সবাই সবার বাবার কোলে কোলে তুলে এবার সবাই চলে যায় বাসায়, কিন্তু আমি খেলাধুলা শেষে আমার বাবাকে দেখি না রে মা। আমার বাবা কই? আমার বাবা কই? আমার বাবাকে একবার আমি দেখব। আজও পর্যন্ত আমার বাবাকে আমি দেখলাম না। এই বলে কান্না করে মা আমিনা ডাক দিয়া বলে, ও বাবা মুহাম্মদ, ও বাবা তুমি কান্না করিও না রে বাবা, তুমি কান্না করলে তোমার বাবার কথা আমার মনে পড়ে যায়। আমার যদি তোমার বাবার কথা মনে পড়ে যায় আমিও সহ্য করে থাকতে পারি না রে বাবা। ও বাবা মুহাম্মদ তুমি কান্না করিও না। এই কথা যখন বলল, এইদিকে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, মুহাম্মদ ওর বাবাকে একবার দেখবার চায়। এই কথা বলার পর আব্দুল মুত্তালিব বলে, যাও তোমরা ওই যে সিরিয়ার জমিনে শুয়ে আছে, যাও যাও মুহাম্মদকে নিয়ে যাও, মুহাম্মদকে একবার দেখায় আনো, সিরিয়ার জমিনে শুয়ে আছে। এবার উম্মে আইমানাকে ডাক দিয়া বলে, ও উম্মে আইমানা, যাও তুমি ওর সাথে চইলা যাও। এবার মা আমিনা, এদিকে মুহাম্মদ, উম্মে আইমানা তিনজনে রওনা হয়ে গেল সিরিয়ার ময়দানে। যখন গেল, যাওয়ার পরে মা আমিনা ওই যে কবরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্না শুরু করে দিল। দয়ার নবী মায়ার নবী আমার বলে, ও মা, আমার বাবা কই? আমার বাবা কোথায়? এবার মা আমিনা বলে, ও বাবা, তোমার বাবা তো এখানে শুয়ে আছে। এবার মুহাম্মদ দয়ার নবী মায়ার নবী এতিম নবী কবরের দিকে তাকায়া দেখে আর কান্না করে আর বলে, ও বাবা, আমি তোমার মুহাম্মদ, তোমার সন্তান, আমি তো হাজি, তুমি আমার সাথে একবার দেখা দাও। এভাবে করে কান্না করে মা আমিনা কিছুক্ষণ কান্না করার পর আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, ও দয়ার আল্লাহ, এই মুহাম্মদকে ওর বাবাকে একবার দেখায়া দাও গো আল্লাহ। এভাবে অনেকক্ষণ কান্না করার পর এবার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে আবার রওনা হয়ে গেল। যাওয়ার পথে দয়ার নবী মায়ার নবী মা আমিনার সাথে ছিল। হঠাৎ করে আমিনা মা ডাক দিয়া বলে, ও উম্মে আইমানা, আমাকে একটু ধরো,
আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে রে। ও উম্মে আইমানা, তুমি মুহাম্মদকে দেখিয়া রাইখো, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় চলে যাব রে। মুহাম্মদকে তুমি দেখিয়া রাইখো। উম্মে আইমানার কাছে দিয়া এবার মা আমিনা দয়ার নবী মায়ার নবীকে এতিম করে চলে গেলেন। এজন্য এতিম, আমার দয়ার নবী মায়ার নবী ছিলেন এতিম। এই এতিমদেরকে কেউ তোমরা গালি দিবা না, এতিমদেরকে ধাক্কা দিবা না, এতিমদের মাথায় হাত বুলায়া দোয়া করে দিবা। পারবা কিনা জোরে বলো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এতিমদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াতে কয়েকদিন থাকার জন্য এসেছি আমরা। এই দুনিয়াটা অস্থায়ী জিন্দেগি। ওই কবরের ভিতরে যখন আপনাকে আমাকে যখন শোয়া রাখবে, তখন কিছুই থাকবে না। আপনি যা করে যাবেন ওই ফল আপনি পেয়ে যাবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হিংসা করে কোনো লাভ নাই, অহংকারী করে কোনো লাভ নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমখারাম কেন বললেন রে মুসলমান? অন্য এক জায়গায় বললেন আশরাফুল মাখলুকাত, সবচেয়ে হলো শ্রেষ্ঠ মাখলুকাত। ও মুসলমান ইমানদার, এক জায়গায় শ্রেষ্ঠ মাখলুকাত বললেন, আর এক জায়গায় বললেন মানুষ বড় নেমখারাম কেন বললেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মসজিদের ভিতরে আজান হয়, 5 ওয়াক্ত নামাজে 5 বার ডাকা হয় না হয় কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজে 5 বার ডাকা হয়। ওই কিয়ামতের কঠিন দিনে যখন সূর্যটা মাথার 1 বিঘা উপরে থাকবে, মানুষগুলো যখন হাউমাউ করে কান্না করবে, যখন কান্নার আওয়াজ, তখন আল্লাহ তাআলার দরবারে দৌড় দিবে। এক দৌড়ে যায়া ওই যে আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমাদেরকে একটু রহমত দান করো, রহমত দান করো। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ বান্দা, তোকে তো আমি দুনিয়ার ভিতরে রহমত দেওয়ার জন্য তোকে আমি 5 বেলা ডাক দিছিলাম। ওরে আল্লাহর বান্দা, সেই দিন আর উপায় থাকবে না। আমার দয়ার আল্লাহ ওই দিন বলবে, এ বান্দা, তোকে আমি ফজরে ডাকলাম, বান্দা তোকে আমি পাইলাম না রে বান্দা। এ বান্দা, তোকে আমি জোহরের নামাজে ডাকলাম, তোকে আমি পাইলাম না রে বান্দা। এ বান্দা, তোকে আসরের নামাজে ডাকলাম, তাও তোকে পাইলাম না রে বান্দা। এ বান্দা শোন, তোকে মাগরিবের নামাজে ডাকলাম রে বান্দা, তাও তোকে আমি পাই নাই রে বান্দা। এ বান্দা, এশারের নামাজে তোকে ডাকলাম, তাও পাইলাম না। এ বান্দা শুনে নে, তোকে আমি গভীর রাতে উঠে তাহাজ্জুদ নামাজের সময় কে সব বান্দারা ঘুমিয়ে পড়ছে, আমি তখন প্রথম আসমানে এসে হাজির। আমি আল্লাহ ওই প্রথম আসমানে এসে তোকে আমি ডাক দিছিলাম, এ বান্দা তোর কি লাগবে, তোর কি লাগবে, তুই আমার কাছে চা। এ বান্দা শুনে নে, তুই যদি তখন যদি তুই আমার কাছে রহমত চাইতি, তুই যা চাইতি, তখন আমি তোকে সব দিয়া দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ।